আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা বছরে দুইটা ঈদের নামাজ আদায় করি। ঈদের নামাজের সময় তাকবীর যখন বলা হয়, অনেক সময় তাকবীরে বলতে যেয়ে মুসল্লিরা ভুল করে। এই ভুলটা যেন না করে, যার কারণে আমরা নামাজটা ভিডিও ফুটেজের মাধ্যমে বাস্তব ভিত্তিকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা সবাই খেয়াল করি, সবাই দেখি, যাতে আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহা নামাজ আদায় করতে আর কখনো ভুল না হয়। এজন্য আমরা প্রথমেই ঈদের নামাজের নিয়াত করব। আমরা ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে আমরা শেখাতে চাই বা বোঝাতে চাই, যাতে করে আমরা ঈদের নামাজগুলো আদায়ের সময় ভুল না হয়। যেমন আমরা প্রথমে শুরু করার সময় আমরা নিয়াত বলবো। আমরা বাংলায় নিয়াত বলি। আমরা 6 তাকবীরে ঈদুল ফিতরের নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার বলে নামাজের শুরু করব। তো শুরু আমি দেখাতে চাচ্ছি, আমি যেভাবে দেখাই ভালো করে আপনারা খেয়াল রাখবেন, যাতে করে আমরা নিয়াত বান্দার সময় বা দোয়া দরুদগুলো পড়ার সময় আমাদের কোনো ভুল না হয়। এজন্য আমি বাস্তবে আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক মণ্ডলী, প্রথমে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে এরপরে আপনাকে তাকবীর বলতে হবে। ইমাম সাহেব তাকবীর বলবে, আপনারাও সাথে সাথে মনে মনে তাকবীরের আওয়াজটা করে নেবেন এইভাবে, আল্লাহু আকবার। প্রথম তাকবীর বলে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়ে নেবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সানা পড়ার পরে এখন আমাকে অতিরিক্ত 3টে তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, এই তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, এই দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় যে তাকবীর দেব সেই তাকবীরে হাত বাঁধতে হবে। আল্লাহু আকবার। আমার এখন প্রথম রাকাতে 3টি তাকবীর অতিরিক্ত হয়ে গেল। এখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, আপনারা মনে মনে শ্রবণ করবেন এবং আপনারা কোনো আওয়াজ করবেন না, শুধু কান লাগিয়ে শুনবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে এরপরে অন্য একটি সূরা মিলিত করবেন। মিলিত করার পরে ইমাম সাহেব সরাসরি অন্যান্য নামাজের মতোই রুকু সেজদা করে নেবে এইভাবে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখানে সেজদার মাঝখানে একটা দোয়া আপনারা যদি পারেন পড়ে নেবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। তাহলে আমার এখানে প্রথম রাকাত শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় রাকাতের প্রস্তুতি গ্রহণ করে নেব। তো প্রথমে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, আপনারা মনে মনে শ্রবণ করবেন। এরপরে সূরা ফাতিহা শেষ করে আরেকটি সূরা মিলায়ন করবে, আপনারা সেটাও পড়বেন না, বরংস মনে মনে শুনবেন। আপনারা অন্য সূরা শেষ করার পরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দেওয়া হবে। এই 3টি তাকবীর আপনারা এইভাবে দিবেন। ধরেন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করেছে, এরপরে আরেকটি সূরাও শেষ করেছে, এখন রুকুতে যাওয়ার পূর্বে তাকবীরটি এইভাবে দিতে হবে, আল্লাহু আকবার। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার।
এই তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দিতে হবে। এখন চতুর্থ যে তাকবীর দেব, এই তাকবীর দিয়ে আমরা সরাসরি রুকুতে চলে যাব এইভাবে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। তাহলে আমরা এখানে 2 রাকাত নামাজ কিন্তু শেষ করলাম। এখন বৈঠকে বসে আমরা অন্য নামাজের মতোই তাশাহুদ পড়ব, দরুদ শরীফ পাঠ করব এবং দোয়ায়ে মাসুরা পাঠ করব। তোমার পড়তে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে আপনারা 2 রাকাত ঈদুল ফিতর অর্থাৎ এই রোজার ঈদের নামাজ আপনারা অতিরিক্ত 6 তাকবীরে আদায় করে নেবেন। আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঈদের নামাজ এটি হচ্ছে ওয়াজিব নামাজ। এই 2 রাকাত নামাজ আপনারা অতিরিক্ত 6 তাকবীরের মাধ্যমেই শেষ করতে হবে। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, এই মোট অতিরিক্ত 6 তাকবীরে আপনাকে ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজ শেষ করতে হবে। দর্শক মণ্ডলী, এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন দিনী ভাই এবং বোন এই নামাজটি যদি শিখতে পারে, অবশ্যই আপনি এটার সওয়াবের ভাগী হবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।